দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুরে। আমি যদি চট্টগ্রাম মুরাদপুরের সর্বশেষ চিত্রটা আপনাদেরকে দেখাই এবং জানাই, মধ্যরাত থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম বহদ্দারহাট, মুরাদপুর, 2 নম্বর গেটের আশেপাশে, চকবাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছে পানির নিচে। বিশেষ করে ঘর বাড়ির আশেপাশে আমরা চট্টগ্রাম মোহাম্মদপুর, মুরাদপুর মোহাম্মদপুরের আশেপাশে গিয়েছি। বিভিন্ন গলিগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে, দোকানগুলো খুলতে পারেনি। আমরা আসলে কয়েকজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন নালা নর্দমা আটকে থাকার কারণে বাড়ির যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো নালা নর্দমায় নিক্ষেপ করার কারণে, বিশেষ করে পলিথিন গুলো আটকে থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হচ্ছে এমন দেখাচ্ছে। আমি আপনাদেরকে যদি দেখাই চট্টগ্রাম, এটা হচ্ছে মুরাদপুরের অবস্থান, অর্থাৎ চট্টগ্রাম মুরাদপুর যদি কি অবস্থান দিচ্ছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় সকালবেলা প্রায় 1 কুয়োর পানি ছিল, মানুষ চলাচল কিন্তু সম্পূর্ণ অযোগ্য ছিল। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে পানি কমতে থাকে, কমার সাথে মানুষ আস্তে আস্তে তারা যাতায়াত করে। অর্থাৎ মধ্যরাত থেকে প্রচুর বৃষ্টি ছিল, সকালবেলায় এই জায়গাতে প্রায় 1 কুয়োর পর্যন্ত পানি ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই, আসলে যে নালা নর্দমা যেগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ ময়লা রয়েছে। বিশেষ করে বাড়ির আশেপাশে যে নালাগুলো রয়েছে, বাড়ির উপর থেকে ময়লা নিক্ষেপ করে, বিশেষ করে পলিথিন। আমরা অনেক জায়গায় দেখেছি পলিথিন আটকানো ছিল এই প্রায় নালাগুলো। তো দর্শক, আমরা একটু যদি আমি আপনাদেরকে দেখাই, মানুষ আস্তে আস্তে আসছে যাচ্ছে, অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। যে চট্টগ্রাম শহরের নগরের ভিতরে যে বড় গাড়িগুলো ছিল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং কিছু কিছু জায়গায় গাড়িগুলো আটকানো রয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের একমাত্র চলাচল হচ্ছে এখন রিক্সা। তারা রিক্সা নিয়ে যাতায়াত করছে, তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। তো দর্শক, একটু দেখুন যারা চট্টগ্রাম বহদ্দারহাট থেকে মুরাদপুরে এবং 2 নম্বর গেটে যাচ্ছে, তারা কিরকম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের একমাত্র এখন পরিবহন হচ্ছে রিক্সা। আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরের ফ্লাইওভারের নিচে। এটা হচ্ছে প্রধান সড়ক, অর্থাৎ চট্টগ্রাম নতুন ব্রিজ হয়ে বহদ্দারহাট হয়ে মুরাদপুর হয়ে যেটা ডিসির দিকে যাবে, ওই জায়গায় সবচেয়ে আমরা একজন চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু যদি আমাদের জানাতেন আসলে কতটুকু পানি রয়েছে এখানে। সব পারি না ভাই, যেতে পারতেছি না। তো কি ভোগান্তি হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হইতেছে মামা। আপনাদের প্যাসেঞ্জার কি আছে কিনা? আছে, প্যাসেঞ্জার আছে। প্যাসেঞ্জার কেন থাকবে না? ভাড়া কি আগের মতো হচ্ছে নাকি কিছু বাড়তি ভাইয়া? দর্শক, আসলে যেমনটি বলছিলাম, আমরা এখানে কয়েকজন গাড়ি চালক, আমরা একজন যদি এখানে মোটর বাহী একজন, একটু আপনাদের আসলে পানি কতটুকু রয়েছে এবং কি কষ্ট হয়েছে? 1 কোমর পর্যন্ত পানি। আসলে এই পানি বৃষ্টি জলে জলাবদ্ধ হওয়ার কারণটা কি মনে করেন? কারণ নালার কাজ অসম্পূর্ণ, সেজন্য আর কি। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, পথচারীদের সাথে কথা বলেছি, তাদের একই কথা রয়েছে। চট্টগ্রাম শহরে যে নালাগুলো রয়েছে, নালার পাশে দোকান এবং বাড়িঘরগুলো যেগুলো রয়েছে, তারা যদি সঠিকভাবে এগুলো যদি তদারকি করে এবং ময়লা আবর্জনা গুলো, বিশেষ করে পলিথিন গুলো যদি নালা নর্দমা না ফেলে, তাহলে এই ধরনের জলাবদ্ধতা হবে না। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু তদারকি করা দরকার। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু অনেক পানি ছিল। এই ভদ্রলোকের কিন্তু গাড়ি প্রায় 1 হাঁটু পরিমাণ পানি ছিল। মুরাদপুর আসার পরে কিন্তু পানি অনেকটা কম এসেছে। দর্শক, আমি আপনাদেরকে মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ার পরে সকাল থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে। মানুষ তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। তো এই ছিল